এতিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও, তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না। তাদের সম্পদ সমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না, এটা আসলেই একটা জঘন্য পাপ। আর যদি তোমাদের এই আশঙ্কা থাকে যে তোমরা এতিম মহিলাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের 2 জন 3 জন কিংবা 4 জনকে বিয়ে করে নাও। কিন্তু যদি তোমাদের এই ভয় হয় যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট, কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদেরই যথেষ্ট মনে করে নাও। মনে রেখো, যৌনতার সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই হচ্ছে উত্তম ও সহজতর পন্থা। অনুবাদগুলো আপনারা শুনতে পান। ওই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মাজিদটি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে শরীফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। নারীদের তাদের মোহরানার অঙ্ক একান্ত খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও। অতঃপর তারা যদি নিজেদের মনের খুশিতে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয়, তাহলে তোমরা তা খুশি মনে ভোগ করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদকে দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ হিসেবে বানিয়ে দিয়েছেন, তা এই নির্বোধ লোকেদের হাতে ছেড়ে দিও না। অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে, তাদের পোশাক সরবরাহ করবে, সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে। এতিমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো, তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে। তাদের এই ধন সম্পদ তাদের বড় হবার আগেই তাড়াহুড়ো করে হজম করে ফেলো না। এতিমদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয়, তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে। তবে হ্যাঁ, যদি সে পৃষ্ঠপোষক গরিব হয়, তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে। যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে, তখন তাদের উপর সাক্ষী রেখো, যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে, একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে, যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে। পরিমাণ অল্প হোক কিংবা বেশি, উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপনজন, এতিম ও মিসকিনরা সেখানে এসে হাজির হয়, তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। এতিমদের ব্যাপারে মানুষের এটুকু ভয় করা উচিত, যদি তারা নিজেরা মৃত্যুর সময় এমনি দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত, তাহলে তাদের ব্যাপারে তারা এভাবে ভীত শঙ্কিত থাকত। অতএব তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা এবং এদের সাথে হামেশাই ন্যায় ইনসাফের কথাবার্তা বলা উচিত। যারা অন্যায়ভাবে এতিমদের মাল সম্পদ ভক্ষণ করে, তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে। অচিরেই এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের উত্তরাধিকারে সন্তানদের সম্পর্কে এ মর্মে তোমাদের জন্য এ বিধান জারি করেছেন যে এক ছেলের অংশ হবে 2 কন্যা সন্তানের মতো। কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি 2-এর বেশি হয়, তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির 2/3। আর সে কন্যা সন্তান যদি একজন হয়, তাহলে তার অংশ হবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের 6/1 অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী, তাহলে তার মায়ের অংশ হবে 3/1। যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে, তাহলে তার মায়ের অংশ হবে 6/1। মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরেই কিন্তু এই সব ভাগ বাটোয়ারা করতে হবে। তোমরা জানো না তোমাদের পিতামাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী। অতএব এ হচ্ছে আল্লাহর বিধান। অবশ্যই আল্লাহ তাআলা সকল কিছু সম্পর্কে ওয়াকিবহাল এবং তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক, যদি তাদের কোনো সন্তানাদি না থাকে। আর যদি তাদের সন্তান থাকে, তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে 4/1। তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে। তোমাদের স্ত্রীদের জন্য থাকবে
তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 যদি তোমাদের কোনো সন্তান না থাকে। যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের 8 ভাগের 1 ভাগ। মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এই অংশ তারা পাবে। যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই, পিতামাতাও নেই, শুধু আছে তার এক ভাই ও এক বোন, তাহলে তাদের সবার জন্য থাকবে 6 ভাগের 1 ভাগ। ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 1/3 তারা সবাই সমান অংশীদার হবে। অবশ্য এ সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোনো ঋণ পরিশোধের পরই এ ভাগাভাগি করা যাবে। তবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায় সে কথাও খেয়াল রাখতে হবে, কেননা এ হচ্ছে আল্লাহর নির্দেশ, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। যে ব্যক্তি এর ভেতরে থেকে তার ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। মূলত এ হবে এক মহা সাফল্য। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে অনন্তকাল ধরে থাকবে। এটা হচ্ছে তার জন্য অপমানকর শাস্তি। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারের দুষ্কর্ম নিয়ে আসবে তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্যে থেকে 4 জন সাক্ষী জোগাড় করবে। অতঃপর সে 4 জন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে যতদিন না মৃত্যু এসে তাদের সমাপ্তি ঘটিয়ে দেয়, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন। আর তোমাদের মধ্যে যে 2 জন নরনারী এ ব্যভিচারের কাজ করবে তাদের 2 জনকেই তোমরা শাস্তি দেবে। হ্যাঁ, তারা যদি তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের শাস্তি দেয়া থেকে তোমরা সরে দাঁড়াও। অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং পরম দয়ালু। আল্লাহ তাআলার উপর শুধু তাদের তওবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে, অতঃপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা দয়া পরবশ হন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ে জ্ঞানী কুশলী।